রাতে সড়কে ছুটছে বিলাসবহুল স্লিপার বাস, কিন্তু এই আরামের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন এক সত্য। আপনার উপস্থাপনা যদি পজিটিভ না হয়, আমি যদি এটাকে স্বর্ণ মেখে দেই, এটা পজিটিভ হবে না। কাগজ এত গরমিল, তাহলে সড়কে নামার অনুমতি মিলছে কিভাবে? আমি বিআরটিকে ম্যানেজ করছি, আমাকে নাম্বার দিয়েছে, আমার গাড়িও তো দেখি না। পুলিশ আর বিআরটি এই লস রেখে গাড়ি চালাতে দিচ্ছিল। দায়িত্বের প্রশ্নে যখন এক পক্ষ আরেক পক্ষকে দুষছে, তখন স্লিপার বাসের ফিটনেস পরীক্ষায় যেন হয়ে দাঁড়িয়েছে প্রহসন। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে ওই যে বিষয় বললেন এগুলো শুধু বলতে পারেন। স্লিপার বাস ঘিরে অনিয়ম জালিয়াতির ভয়াবহ এক চিত্র উঠে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে। রাজধানী ঢাকা। জীবিকা টানে যেখানে প্রতিদিন ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ, কাজ শেষে আবার তারা ফিরতে চান নিজ ঠিকানায়, প্রিয়জনের কাছে। ঘরে ফেরার এই দীর্ঘ পথে একটু আরামের আশ্রয় খোঁজেন যাত্রীরা, আর সেই চাহিদা থেকেই গড়ে উঠেছে স্লিপার কোচের বিশাল বাজার, বিশেষ করে ঢাকা কক্সবাজার রুটে। কিন্তু স্লিপার কোচ নামে আরামের এই বাহনের আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক সত্য। আগস্ট শুক্রবার সকাল 7টা, ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে মুখোমুখি সংঘর্ষে দুই বাস, একটি ইউনিক পরিবহনের, আরেকটি বেঙ্গল পরিবহনের স্লিপার কোচ। এই ঘটনায় মারা যান 3 বছরের শিশু সহ 9 যাত্রী। এটি প্রথম নয়। 2025 সালের 19 সেপ্টেম্বর সেন্ট মার্টিন পরিবহনের একটি স্লিপার বাসে দুর্ঘটনার শিকার হন বাহাউদ্দিন আল ইমরান। বাসের যে সিটগুলো বড় বড় সিটগুলো মাথার উপর ঝুলতেছে, ওইটা দেখে আরো বেশি ঘাবড়ে গেছি যে আসলে কি মাথার উপর পড়বে নাকি। ইঞ্জিনের কাভারের যে নিচে যে কাভার থাকে, সে কাভারে পার্টিশন উঠে গেছে, ইঞ্জিন দেখা যাচ্ছে। আবার অনেকে বলতেছে গাড়ি ব্লাস্ট হবে। চলতি বছর জানুয়ারিতে স্লিপার বাস দুর্ঘটনায় প্রাণ হারানো সাবিতনের ছোট্ট মেয়েটি এখনো তার মায়ের অপেক্ষায়। ড্রাইভার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অবহেলা করে চালাইছে, ডাইনে বামে এভাবে পিছনে গাড়ি দিকে সুযোগ দেয়নি। উনি ট্রাকটাকে এমনভাবে মারছে বলার মতো না, পুরো গাড়ি তছনছ কি। একটি দুটি নয়, সড়কে একের পর এক দুর্ঘটনার পর প্রশ্ন আসে আরামের প্রতিশ্রুতি দেয়া এই স্লিপার কোচগুলো আসলেই কতটা নিরাপদ। প্রত্যেকটা চেসিসের একটা ভারসাম্য আছে, এই ভারসাম্য নিয়েই তাকে সড়কে চলতে হবে। সড়কে যখন চলে দেখবেন সে অনেকটা পেন্ডুলামের মতন দোল খাচ্ছে, তার মানে এটা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলছে এবং দুর্ঘটনা কিন্তু ঘটছে। অথচ আইনে স্পষ্ট বলা আছে, মোটরযানে অবকাঠামোগত পরিবর্তন বা মডিফিকেশনের ফলে যদি বাহনটির শ্রেণী পরিবর্তন হয়, সেক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। বাস্তবিক তাই ঘটছে অনুসন্ধানের নামে স্টার নিউজ। আমাদের হাতে এমন কিছু বাসের নথি আসে কাগজে কলমে, যেগুলো রাস্তায় থাকারই কথা নয়। আইকনিক এক্সপ্রেসের ব্যানারে চলা ঢাকা মেট্রো ব 12-13-01 এবং গাইবান্ধা ব 11-0032। বাস্তবে এগুলো সড়কে চলছে কিনা জানতে চাই আমরা। আজকে যাবে? হ্যাঁ, 0032 আজকে যাবে। আরামবাগ থেকে ছাড়বে 8:30টায়। সময় রাত 8:30। সোর্সের দেওয়া তথ্য ধরে রাজধানীর আরামবাগে স্টার নিউজ। কিছুক্ষণের মধ্যেই আইকনিক এক্সপ্রেসের কাউন্টারে এসে দাঁড়ায় ঢাকা মেট্রো ব 12-13-01। নথি বলছে এর ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে 2023 সালে। বাসটির ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণ, রুট পারমিটও শেষ গত বছর। আরও কিছুক্ষণ পর গাইবান্ধা ব 11-0032 নম্বরের মেয়াদ উত্তীর্ণ বাসটিকে কাউন্টারে যাত্রী তুলতে দেখা গেল। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। নথি বলছে বাসটি 32 সিটের সিঙ্গেল ডেকার, যেটিকে করা হয়েছে 43 সিটের স্লিপার কোচ। অনুমোদন না থাকার পরেও এই বাস দুটি কিভাবে চলছে জানতে আইকনিক এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি স্টার নিউজ। চলতেছে না তো, গাড়িগুলো বন্ধ আছে। গত ঈদের 15 দিন আগে থেকে 32 গাড়িটা চলতেছে না। প্রথমে সরাসরি অস্বীকার করে বসলেন সাগর হোসেন, আরেক পরিচালক সাইদুর রহমান সুমনের মুখেও একই সুর। গাড়ি চলতেছে, গাড়ির যাত্রী উঠানামা থেকে শুরু করে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। কত তারিখ থেকে আছে দেখেন তো, একটু ছবিটা দেখান। মোবাইলে ফুটেজ দেখানোর পর চেহারায় আগের সেই হামবড়া ভাব যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। নেগেটিভ নিউজ করেন, আপনি যদি নিউজ করতে হয় পজিটিভ কোনো প্রশ্ন নিয়ে নিউজ করতে। ওই জিনিস নিয়ে তো পজিটিভ আসবে না, ওই জিনিস নিয়ে আপনি পজিটিভ উপস্থাপন, আপনার উপস্থাপনা যদি পজিটিভ না হয়, আমি যদি এটাকে স্বর্ণ মেখে দেই, এটা পজিটিভ হবে না। একই চিত্র বেঙ্গল পরিবহনেও। ঢাকা সুনামগঞ্জ কক্সবাজার রুটে চলা ইফাত অটোজের মালিকানাধীন একটি বাসে সম্প্রতি নতুন বডি বসানো হয়েছে। এটির ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে গত জুনে। রুট পারমিটের কোনো তথ্যই নথিতে নেই। এমন বেশ কয়েকটি গাড়ি আছে এই পরিবহনের ব্যানারে। ইফাত অটোজের ঠিকানায় আছে, এটাও আপনার সিঙ্গেল চেসিস। আপনি যদি ভাই এই জিনিসটা এইভাবে প্রেস দেন, এটা কিন্তু হচ্ছে না। আপনি দেখেন প্রত্যেকটি ইয়াতে যদি কাগজ 100 টাকার ভিতরে যদি আপনি 90 টাকা করে এখন যে গাড়িগুলো চলতেছে, কাকে ম্যানেজ করছে? সব দিক দিয়ে সরকারি বিআরটি হইতেছে, সরকারি প্রশাসন, রাজনৈতিক লোকেরা হইতেছে, তিনও বাকি হইতেছে।
নামে বেনামে এরকম প্রায় 800 বেশি স্লিপার বাস চলছে বিভিন্ন পরিবহনের ব্যানারে। প্রশ্ন হলো, অনুমোদনহীন এই বাসগুলো তৈরি করছে কারা? ঢাকার আমিনবাজারে বডি বিল্ডার্স ওয়ার্কশপ। বাইরে থেকে দেখলে মনে হবে 8-10টা সাধারণ কারখানার মতোই, কিন্তু ভেতরে ঢুকতেই বদলে যায় দৃশ্যপট। ক্যামেরা যতই ভেতরে যায় ততই স্পষ্ট হতে থাকে বাস্তবতা। এখানে তৈরি হচ্ছে বিলাসবহুল স্লিপার কোচ। এই বিলাসবহুল বডির নিচে লুকিয়ে আছে চমকে ওঠার মতো এক সত্য। যে চেসিসের উপর গড়ে উঠছে এই দোতলা স্লিপার কোচের কাঠামো, সেটি আসলে তৈরি হয়েছিল সাধারণ চেয়ার কোচের জন্য। অর্থাৎ একতলা বাসের চেসিসকে কারখানায় জোর করেই রূপ দেওয়া হচ্ছে ডাবল ডেকার স্লিপার বাসে। ধরেন আমি একটা চেসিস নিয়ে এলাম, ওটার মধ্যে আপনি ডাবল ডেকার করে দিবেন, কত কন্টাক্ট খরচ? পুরো কমপ্লিট স্লিপার স্লিপার হইলে 36 লাখ। 36 লাখ। নিয়ম নীতির তোয়াক্কা না করে স্রেফ টাকার বিনিময়ে বদলে দেওয়া হচ্ছে একটি গাড়ির কাঠামো। আর শুধু এই ওয়ার্কশপই নয়, আমিনবাজার সহ রাজধানী জুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য কারখানা যেখানে অবাধে তৈরি হচ্ছে স্লিপার বাস। তথ্য বলছে একটি সম্পূর্ণ স্লিপার বাস আমদানিতে খরচ হয় 3 থেকে 4 কোটি টাকা। আর দেশীয় প্রযুক্তিতে ঠিক এভাবে রূপান্তর করলে, অর্থাৎ চেসিসের উপর বডি বসালে খরচ হয় 1 থেকে 1.5 কোটি টাকা। কিন্তু এই রূপান্তর পুরোটাই ঘটছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। অর্থাৎ ব্যবসার স্বার্থে কম টাকায় ঝুঁকিপূর্ণ স্লিপার এসি বাস তৈরি করে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। মহাসড়কে চলা স্লিপার কোচ নিয়ে কাজ করতে গিয়ে কিছু প্রশ্ন বারবার আমাদের সামনে এসেছে। বাহনটির এত বড় কাঠামোগত পরিবর্তন কি একজন বাস মালিকের একার পক্ষে সম্ভব? আর অনুমোদনই বা মেলে কিভাবে? উত্তর খুঁজতে স্লিপার বাস মালিক সমিতির সভাপতি আফতাবউদ্দিনের মুখোমুখি স্টার নিউজ। আমি বিআর থেকে ম্যানেজ করছি, আমাকে নাম্বার দিয়েছে, আমার গাড়িও তো দেখে না। না, আমার তখন রেগুলার আমাকে করাই দিচ্ছে, ইফাত করাই দিচ্ছে। আমদানিকারক, তার মানে বাস মালিকের সাথে আরও একটি পক্ষ পাওয়া গেল। আফতাবউদ্দিনের দাবি, স্লিপার বাস রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়ায় আমদানিকারক, মালিক দুই পক্ষই লাভবান হয়েছে। যেখানে ব্যবসার স্বার্থে বলি দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তা। এই জাল কতদূর বিস্তৃত সেটাও বের করতে চাই আমরা। আমাদের হাতে থাকা 10টি গাড়ির কাগজে মালিকানা দেখাচ্ছে ইফাত অটোস। এগুলোর কোনোটারই ফিটনেস নেই, কোনোটার আবার নেই রুট পারমিট। তালিকায় থাকা ঢাকা মেট্রো ব 12-1301 গাড়িটির নিবন্ধন ঠিকানায় যেতে চাই আমরা। বিআরটির নথিতে থাকা ইফাত অটোজের ঠিকানায় স্টার নিউজ, কিন্তু এই ভবনে প্রতিষ্ঠানটির কোনো অফিস নেই। তাহলে বাসের নথিতে এই ঠিকানা কিভাবে এলো? এবার আমরা হাজির হই ইফাত গ্রুপের প্রধান কার্যালয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে চেসিস বেচার সময় আন্ডারটেকিং রাখি, বিআরটি এর অমুক ধারা অনুযায়ী তুমি কিন্তু টাইপ অ্যাপ্রুভালের গাড়ির বাইরে যদি বানাও তাহলে এটা এখতিয়ার তোমার। তো ওর গাড়ির কাগজপত্র ফেল না রাইট এটা আমার দেখার কোনো দরকার না। আমার কিস্তি টাকা আসতেছে, ফাইন, আমার ফাইন, আমি ফাইন। পুলিশ আর বিআরটি এই লস রেখে গাড়ি চালাতে দিচ্ছিল। ইফাত অটোজের এই পরিচালকের যুক্তি, আমদানির বাইরে তাদের কোনো দায় নেই, তবে এড়িয়ে গেলেন গাড়ির রেজিস্ট্রেশনে অসঙ্গতির বিষয়টি। স্লিপার বাসের নথি ঘেঁটে আরও ভয়ানক তথ্য পাই আমরা। রাস্তায় চলছে ভুতুরে গাড়ি, আরও স্পষ্ট করে বললে একই নম্বরে চলছে একাধিক বাস। আশ্চর্যের বিষয় হলো, গোল্ডেন লাইনের ব্যানারে সিঙ্গেল ও ডাবল ডেকার দুটি বাসেই একই নম্বর ব্যবহার করা হয়েছে। আবার আলাদা দুটি কোম্পানি একই নম্বরে দুটি বাস চালাচ্ছে ভিন্ন দুটি রুটে। কিন্তু কিভাবে মিলছে এই অনুমোদন? আমরা সিদ্ধান্ত নিই সিস্টেমের ভেতর ঢোকার। পরিচয় গোপন রেখে হাজির হয়ে মিরপুর বিআরটিএতে। অপেক্ষা করতে থাকি আগে থেকে যোগাযোগ করা একজন দালালের জন্য। নামটা কি বললেন? ইন্সপেক্টর, বাসের ইন্সপেক্টর কি নাম বলেন? ফয়েজ আহমেদ। আমি সরাসরি গেলে কোন ফাইল নেবে, কাজ করবে আমার? ওই দালালের কাছ থেকে বিআরটিএর কর্মকর্তা ফয়েজ আহমেদের নাম পাই আমরা। প্রতিষ্ঠানটির এই সহকারী পরিচালক 2022 সালে ঢাকা মেট্রো ব 13/09 নম্বরে সিঙ্গেল ডেকার একটি বাসের ফিটনেস দিয়েছিলেন, বর্তমানে যেটি বেঙ্গল পরিবহনের স্লিপার কোচ। কাঠামোয় পরিবর্তন নিয়ে এখনো কিভাবে চলছে বাসটি, প্রশ্ন ছিল তার কাছে। অনুমোদন নাই, কথা বলে অনুমতি দিলাম। ডাইরেক্টর স্যার বলেন চ্যানেল সাথে অনুমতি মেট্রো ব 13/09। আমি তো জানতে চাচ্ছিলাম যে ইন্সপেকশন করার সময় এটা কি সিঙ্গেল ডেকারই সিঙ্গেল ডেকারই ছিল? ইন্সপেকশন যখন একটা ছবি তোলা হয়, ছবি তোলা হয় নথি কাগজ পাওয়া যাবে 22 সালে। এগুলা শুধু আমি না, যারাই দেখছে প্রত্যেকটা ছবি তোলা সিঙ্গেল ডেকার হিসেবে নাম আনছে, এটা ডাবল ডেকার। বিআরটিএর এই সহকারী পরিচালকের বক্তব্য, যাই হোক, নথি আর মাঠের অনুসন্ধানে একটি বিষয় পরিষ্কার, এই প্রক্রিয়া একদিনেই তৈরি হয়নি। বছরের পর বছর ধরে গড়ে উঠেছে স্লিপার বাসের একটি শক্তিশালী সিন্ডিকেট, যে সিন্ডিকেটে নিজ স্বার্থে জড়িত আমদানিকারক, মালিক এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো। স্লিপার বাস সিন্ডিকেটের বড় একটা অংশ এখনো বাকি, কারণ এসব স্লিপার বাস রাস্তায় চলতে হলে অসংখ্য টোল প্লাজা, পুলিশের নজরদারি আর চেকপোস্ট পার হতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সব ত্রুটি থাকার পরেও এই ব্যবসা টিকে থাকে কিভাবে? ফিটনেস নেই, পারমিট নেই, নেই কাঠামোর অনুমোদন, আবার একই নম্বরে চলছে দুটি বাস। স্লিপার কোচ সিন্ডিকেটের নানা স্তর উঠে এসেছে স্টার নিউজের অনুসন্ধানে, এবং এই অনিয়মের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
আমি যখন এই রিটটা দায়ের করি তখনই সড়কে এই বাহনের বৈধতার প্রশ্নে 2025 সালে উচ্চ আদালতে রিট করেছিলেন আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। রুল ইস্যু হওয়ার পরে বিআরটিএ মামলায় হাজির হয়েছে এবং তারা এফিডেভিট অপোজিশন দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন তারা কোনো স্লিপার বাস চলাচলের অনুমতি দেয়নি এবং যে স্লিপার বাসগুলো বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচল করছে সবগুলো অবৈধভাবে চলাচল করছে। জবাবে বিআরটি আরও জানায়, বর্তমানে সড়কে চলমান স্লিপার বাসের বেশিরভাগই সিঙ্গেল ডেকার হিসেবে আমদানি করা চেসিসের উপর তৈরি। এগুলোর আলাদা অনুমোদনের কোনো প্রমাণও নেই। বিআরটির কিন্তু একটা দায়িত্ব আছে, সে অনুমতি নিলেও সিঙ্গেল ডেক হিসাবে সেখানে ডবল ডেক তৈরি করে ফেললো কিনা, দ্বৈত আকৃতির একটা বাস তৈরি করে ফেলছে এবং সড়কে কিন্তু এটা অতি সহজেই কিন্তু আসলে চিহ্নিত করা যায়। এটা তো আসলে প্রশাসনের নাকের ডগায় চলছে। তো কিভাবে চলছে এটা আসলে একেবারেই সুস্পষ্ট যে ম্যানেজ করেই চলছে। দিনের পর দিন পুলিশের নাকের ডগায় চলছে এসব মানহীন স্লিপার বাস। কিন্তু কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ? আমরা হাজির হয়েছিলাম হাইওয়ে পুলিশের সদর দফতরে। ক্যামেরায় কথা বলতে রাজি হননি সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এত সব অনিয়মের পরও কিভাবে টিকে আছে এসব বাহন, সে প্রশ্নের উত্তর পাওয়া যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভির এক গবেষণায়। সংস্থাটির 2024 সালে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বিআরটিএ সংশ্লিষ্ট ঘুষ, ট্রাফিক এবং হাইওয়ে পুলিশকে দেওয়া অবৈধ অর্থসহ সড়ক পরিবহন খাতে চাঁদাবাজির পরিমাণ বছরে 1000 কোটি টাকারও বেশি। এই অর্থ কোথায় যায়, কারা পায়, কারা সুবিধা দেয়? প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর পাওয়া কঠিন। তবে অনুসন্ধানে বিভিন্ন পক্ষের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি শব্দ, ম্যানেজ। আর এই ম্যানেজের আড়ালেই লুকিয়ে আছে পুরো ব্যবস্থার বাস্তবতা। ম্যানেজ করেই চলতেছে, তো এই ম্যানেজটার আমি বিপক্ষে। ম্যানেজ মিনিমাম হতে পারে যেটা ফিজিবল, যে এতটুকু কনসিডার করলে কারো ক্ষতি হয় না, একটা সুন্দর ব্যবস্থাপনা বজায় থাকে। কিন্তু ম্যানেজ এমনটা হওয়া উচিত না যেটা টোটাল অবৈধ বা অনিয়মের মধ্যে দাঁড়িয়ে আসে। আমাদের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি আসে খোদ বিআরটিএর নথি থেকে। সংস্থাটি একসময় 123টি অবৈধ স্লিপার বাসের তালিকা তৈরি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাস্তবে দেখা যায় বাসগুলো এখনও বিভিন্ন রুটে চলাচল করছে, বিশেষ করে কক্সবাজার ও টেকনাফ রুটে। বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয়ে আমাদের দীর্ঘ অপেক্ষা। স্লিপার কোচের অনিয়মের বিষয়টি তিনিও জানেন, হয়তো সে কারণেই প্রশ্নের উত্তর না দিয়ে মুখে কুলো পাটলেন। আমি একটু আপনার সাথে কথা বলতে অনেক অপেক্ষা করছিলাম। আমি ওই স্লিপার বাসগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। এটা আমাদের শুকিয়ে যান, শুধু সবাই যান না, উনি বলতে পারেন, আমার কাছে মেসেজ নেই। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যে বিষয় বললেন এগুলো শুধু বলতে পারেন। ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তিনি দেখা দেননি, সাড়া দেননি মুঠোফোনেও। যে বাসের রাস্তায় থাকারই কথা নয়, সেই বাসই প্রতিনিয়ত হাজারো যাত্রী নিয়ে ছুটছে মহাসড়কে। আমদানিকারক, বাস মালিক আর নিয়ন্ত্রক সংস্থা মিলে গড়া সিন্ডিকেটই টিকিয়ে রেখেছে এই অনিয়ম। আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতির আড়ালে এসব বাস হয়ে উঠেছে এক একটি চলমান মৃত্যু ফাঁদ। স্লিপার নয়, যেন কফিন কোচ।